এই যে দেখেন মহিষের মাথা এবং আমার কাছে মহিষের গোশত, এগুলো কত করে দিচ্ছেন? মহিষ 700। 700? হ্যাঁ মহিষ 700। মাথা? মাথা 600। বাহ, 700 টাকায় একেবারে সুঠামদের ষাঁড় মহিষের মাংস নিতে পারবেন। ভাই এগুলো কি? খাসি? খাসি কত করে দেন? 900 টাকা কেজি বেচতেছি ভাইজান। 900 টাকায় পাচ্ছেন খাসি। এই তো ফ্রেশ মাংস কিছু নাই, দেখেন ফ্রেশ মাংস 580 টাকা মাত্র, 580। ফ্রেশ মাংস 580 টাকা। এই যে ঘুরে ঘুরে দেখেন, দেখে শুনে আপনারা নিয়ে নিতে পারবেন। বাহ, দেখেন কি সুন্দর মাংস কিন্তু কাঁধে করে। ভাই কই নিয়ে যাচ্ছেন? এই যে কাটতাছি, ষাঁড় গরু কাটতাছি কাটাকাটির জন্য না? জি দর্শক দেখেন, শুক্রবার সকাল শত মানুষের ভিড় জমেছে নয়ন ভাইয়ের দোকানে কম দামের মাংস নেওয়ার জন্য। আসলে অনেকেই আমরা দেখি যে যখন চাহিদা বাড়ে, প্রচুর মানুষের সমাগম ঘটে, তখন কিন্তু ব্যবসায়ীরা সাধারণত জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। তবে এখানে একটু দেখছি যে 580 টাকা করে এখনও গরুর মাংস বিক্রি হচ্ছে। কেমন মাংসের কোয়ালিটি কেমন? আর কোয়ালিটি জানার চাইতে বড় বিষয় যে দেখেন কি পরিমাণ সাধারণ মানুষ কিন্তু এখানে এসে নিচ্ছে। কেমন দেখছেন ভাই? একটু 580 টাকা করে যে মাংস নিচ্ছেন কেমন মনে হচ্ছে? আমি এখন নেই আর কি, মানে দেখছেন তো কি মনে হচ্ছে? ভালো ভালো বাজার থেকে দামের তুলনায় ভালো, অবশ্যই ভালো আর কি, নিঃসন্দেহ। ধন্যবাদ ভাই। কোথা থেকে? এখানেই রায়ের বাজার থেকে আসছি 22 কেজি নিতে। 22 কেজি নেবে। আপনার ওদিকে কেমন দাম? এখানে 750, 720। এই যে 580 টাকা, সেই ক্ষেত্রে মানের একটা বিষয় থাকে, সেটা কি মনে হয়? নিচ্ছি, দেখি কি হয়। সাধারণভাবে কি দেখলেন? জি, কেমন দেখছেন সরাসরি? সরাসরি ভালো লাগতেছে দেখতে। জি ভাই কোথা থেকে আসছিলেন? কেমন দেখছেন? ভালো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভাই কোথা থেকে? রায়ের বাজার থেকে। আসলে এখানে তো অনেক চাপ পড়ে গেছে, কেমন মাংসের মাংসের কোয়ালিটি ভালোই, চাপ পড়ছে। জি ভাইয়া কোথা থেকে? ওই সাতরোজা মাজার। আচ্ছা, কেমন মনে হয়? মানে আছে? এরকম দামে আর কোনো জায়গায় পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। আসলে সবার সাথে কথা বলাও যাচ্ছে না খুব। কোথা থেকে আসছিলেন ভাই? আমি আছি কামরাঙ্গীর সত্যি। কেমন মনে হচ্ছে মাংসের কোয়ালিটি? ভালোই। দাম অনুযায়ী ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আপনাদের ওদিকে কত করে? আমাকে এখানে 650। আচ্ছা, এখানে প্রায় 100 টাকার উপরে, 120 টাকা কম, 50-70 টাকা কম। আচ্ছা আচ্ছা, এই যে মাংস একটু ভাই দেখবো, এই পুরো পিসটাই নিতে পারবে না? এই যে দেখেন ঝোলানো আছে, এখান থেকে নিতে পারবেন। দেখে শুনে অনেক লোকজন আসছে। আবার কোথা থেকে আসছিলেন? নয়বাজার থেকে। কেমন মনে হচ্ছে এখানকার মাংসের কোয়ালিটি? ভালো, কিন্তু দাঁড়ায় রয়েছে 1 ঘন্টা, এই পর্যন্ত যাইতেই পারি নাই। নারীদের একটু তো আগে দেওয়া উচিত ছিল, কারণ একটা লাইন। লোকের ভিতরে এরা চাপেও না। ভাই ভাই একটু মহিলারা আছে, মহিলাদেরকে একটু আগে বিদায় করেন। হ্যাঁ আছে, ওনারা অভিযোগ করে আর কি, নারীদের আর একটা লাইন করেন প্রয়োজনে। জি, আমরা এদিকে দেখছি যে এখানে কিন্তু 580 টাকায় গরুর মাংস দেখলাম। এদিকে আমরা আনকাটলি দেখাচ্ছি। ভাইয়া কোথা থেকে আসছিলেন আপনারা? কেমন মনে হচ্ছে এই যে 900 টাকার মাংস? ভালো। আপনার ওদিকে কেমন খাসির মাংস কত দাম? 1150, 1150, 1200। সেদিক থেকে মানের বিষয় কি মনে হয় আপনাদের? মানে ভালো না হলে তো এত জাম হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে খাসি চলছে। এটা কি, এটা কি খাসি? আচ্ছা আচ্ছা। পাশে কিন্তু আমরা দেখছি যে প্রচুর সাধারণ মানুষ মহিষের মাংস নিচ্ছে, নেওয়ার জন্য ভিড় করে আছে। কেমন দেখছেন ভাই মহিষের মাংস 700 টাকার? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছে, দামের তুলনায় একটু ভালো আছে। কেমন মনে হচ্ছে 700 টাকার মাংস? হ্যাঁ ভালো। মহিষের দাম তো একটু বেশি, কেউ 800 টাকা, 800 টাকার কমে দিতেই চাচ্ছে না। মানের দিক থেকে কি মনে হয়? যথেষ্ট কম। কিভাবে দিচ্ছে জানি না। জি জি ধন্যবাদ। 700 টাকা করে মহিষের মাংস, কেমন মনে হলো? কেমন মাংস পেলেন? নিলে বুঝতে পারবো, এখন তো মনে হয় ভালোই। আচ্ছা আচ্ছা, জি জি ধন্যবাদ। আমরা দেখি একটু, এই যে মাংস কিন্তু উঠাচ্ছে, এর মধ্যে কিন্তু মাপা হচ্ছে। একটু নাড়াচাড়া দেন না ভাই, মাংসটা একটু দেখি। মহিষের মাংস 700। আসসালামু আলাইকুম নান ভাই। সালাম ভাই, ভালো আছেন? আজকে শুক্রবার, ছুটির দিন, প্রচুর লোকজন দেখছি আসলে চলে আসছে আপনার এই 580 টাকা এবং 700 টাকা মহিষের মাংস নেওয়ার জন্য। মোটামুটি সকাল থেকে কি পরিমাণ গরু যাচ্ছে বা মহিষ যাচ্ছে এবং খাসি যাচ্ছে? মহিষ থেকে জব হইলো, অল্প নিয়ে আছে। আর গরু এই পর্যন্ত আমার 8টা গরু জব হইলো। 8টা? হ্যাঁ, তারপরে গরু জব হইব আরো। মানে লোকজন কাম করতে, আপনি যখন আসেন রাতে আসেন তো মাংস বিক্রি হয়ে যায়, কাস্টমার
অল টাইম এমনই থাকে কাস্টমার। আচ্ছা, না আজকে দিনের বেলা খুব এবং শুক্রবার ছুটির দিন প্রচুর পরিমাণে কাস্টমার দেখছি। অনেকেই নানান ধরনের কথা বলে যেহেতু কম দাম, অনেক রকম সমস্যা, তো সেই জায়গাটা কিন্তু আমরা আজকে দেখছি যে প্রচুর পরিমাণে ভিড়, এবং সাধারণ মানুষ যেটা বলছে যে আসলে কোয়ালিটি ভালো না হলে তো আসার কথা না। তো এই রকম ভিড় আজকে শুক্রবার, দিন দিন কি মানে দিন যাচ্ছে আর কি ভিড় বাড়ছে কিনা? দিন যাচ্ছে, ভিড় বাড়ছে, কাস্টমারের কেদা বাড়ছে, তারপর কেদা তো এভাবেও থাকে বেশি, সপ্তাহে আমার কেদা একদমই থাকে, খালি মঙ্গলবার রোববার একটু বাজার খারাপ যায়, সব দিনই ভালো যায় বাজার। মহিষ 700 করে দিচ্ছেন, এখনো এভাবেই চলবে ইনশাল্লাহ, আর এত ভালো উন্নতি যাতে মুশ কাটবো। অন্যরা তো 800 পার করে দিচ্ছে, তারপরও লস হয়, আপনার লাভ হয় কিভাবে? ভাই লাভ না হয়তো তো এতদিন দোকান চাইতে পারতাম না, লাভ লস তো দুটা ব্যবসার মধ্যে আছে, তো লাভও হয়, লাভ কম হয়, সেলটা একটু বেশি হয়, এটাই মানে আমরা চিন্তা করি কিনেন আমরা লাভ কম করবো, সেলটা বেশি করবো, আর অনেক চিন্তা করবো মানে সেল কম করবে, লাভ বেশি করবে বা প্রফিট বেশি করবে, এর জন্যই। আর সব জায়গায় কিন্তু ভাই একই রকম গরু কাটা হয়, এই যে গাবতলিতে আপনি ভিডিও করেন, এত তো গাই গরু, এত তো সার গরু, এত তো দাম গরু, এত কুরুষ গরু, কই যায়, সব তো মাংস ব্যবসায়ী লাই। আপনারা তারা দেখবেন ভিডিও করবেন, দেখবেন অনেক পাবেন, এমন হাজার হাজার, ওরা 700 টাকা বিক্রি করতেছে, তো কীভাবে বিক্রি করে? সবই তো দেশিগুলো সার বিক্রি করতে হয় না, হাতে গুলো যায় 5 জন বিক্রি করে, ওটার মধ্যে কিছু মিলন বিক্রি করে। এই অনেকগুলো খাসির মাথা এবং এগুলো কি কলিজা ফ্যাপসা দেখছি, এগুলো কি আলাদা বিক্রি হয় ভাই? ভাই এগুলো সেট ভাই 300 টাকা সেট, মানে এই সেটটা 300 টাকা? জি। ও আচ্ছা, এই সাথে যা কলিজা ফ্যাপসা যা আছে আছে বিসমিল্লাহ কলিজা ফেপড়া 300 টাকা, 300 টাকা, মাথা 300, মাথা আপনার 250-300 টাকা। আচ্ছা, একটু ছোট বড়র কারণে কি খাসি যাবো আপনি সব খাসিগুলো দিতে পারবেন, ভাই আসেন। খাসি এবং কি বলে ছাগি মিলিয়েই তো কাটেন, খাসি। একেবারে সব তো খাসি না, এই যে খাসি আর এখানে তো খাসি সব মিলে যাবো করি, মানে পাটি খাসি মিলে থাকে আমাদের এখানে। ওজন মোটামুটি কত থেকে কত মধ্যে থাকে? 7 কেজি 8 কেজি খাসি। আপনার গরু কি সব মানে কি বলে সার বকনা? এই সার কাশি দেখেন আজকে, এই সার গরু আচ্ছা আচ্ছা, এই যে সার, হ্যাঁ। এই যে সার দেখেন কয়টা সার যাবো, আচ্ছা, আজকে ঘুরে ঘুরে একটু স্যার এখানে 3টা স্যার আমি সব মিলেই আমরা কাটি, আমাদের এখানে দামের বেশি চাহিদা, এর জন্য এখন দামুরটা বেশি কাটা হয়, মানে চাহিদা থাকলে তো অবশ্যই, কেন না, কেন কাটবেন না। এই দেন খাসি কিন্তু আরো 20-25 নিতেছে, আচ্ছা, আজকে আপনার খাসি একটা থাকবে না। আচ্ছা, 8টা মোটামুটি গেছে, সারাদিনে মোটামুটি কয়টা যাওয়ার টার্গেট আছে? শুক্রবার তো আজকে মানে 3-4টা যাবে, বেশি যাবে না তো, মানে জুমার নামাজের পর কাস্টমার 16 হয়ে যায়। এই পাশে দেখছি যে মহিষের পায়া মাথা, ভাই এই যে পায়াগুলো আছে এটা কি বিক্রি হয়েছে না হয় না এখন? না, কাস্টমার বুকিং দিয়ে গেছে, আচ্ছা, এটা আগে বুকিং হয়ে গেছে, এটা এটা 4টা কত বিক্রি করেন? 5000 টাকা বিক্রি হয়েছে। 5000 টাকা, বাহ, এটা তো মহিষটা বেশ বড় ছিল। আর মাথা? মাথা আপনার মাংস 500 টাকা কেজি, পয়সা করে 500 টাকা কেজি মাংস। আর কলিজা ফ্যাপসা? কলিজা আপনার 600 টাকা কেজি, ফ্যাপড়া 450 টাকা কেজি, 600 টাকা কেজি। বাহ, কি সুন্দর মাংসগুলো ঝুলানো আছে। এখান থেকে কিন্তু আমিও এক পিস নিলাম, এটার সাথে অবশ্য চর্বি নেই, নরমালি যে চর্বিটা আছে এটা পাঞ্জা এরকমই নিতে পারবে তো? হ্যাঁ ইনশাআল্লাহ। মুরব্বি কেমন মনে হচ্ছে মাংস? ভালো, হ্যাঁ ভালো ভালো। মুরব্বি একটু বলেন তো। হ্যাঁ ইনশাল্লাহ খুব চলে তো? খুবই ভালো। এই 580 টাকা করে দিচ্ছে, অবাক লাগে না? অভাব লাগে, অন্য জায়গায় তো অনেক বেশি, কিন্তু এখানে তো কিছু আমাদের হিসাবে কখনোই লাভ করে না, হয়তো বা এখান থেকে অনেক সেলের কারণে একটা লিমিটেড প্রাইসে সে হয়তো বা লাভ করে দিয়ে দেয়, আর আপনার কারণে আমরা অনেকে এখানে থেকে মাংস নিতে পারি, প্রোগ্রামে নিতে পারি, বড় বড় অর্ডারও সে কমপ্লিট করে। জি ধন্যবাদ। কোথা থেকে আসছিলেন? মিরপুর থেকে, মিরপুর 10 থেকে। মিরপুর 10। এই যে মাংস, এটা একটু কাছে থেকে দেখায়, আপনারা কিন্তু এভাবে পাট করা আছে, আবার কিছু পাটে দেখা যাচ্ছে যে কিছু চর্বিও দেওয়া আছে। তো যাই হোক, আপনারা কিন্তু দেখে শুনে এখান থেকে নিতে পারবেন। আপনারা যারা গরু মহিষের মাংস নিতে চান তারা এই পুরান ঢাকার নয়ন ভাইয়ের দোকানে আসবেন। আজকে শুক্রবার, ছুটির দিন, এখানকার বেচা কিনা কেমন হয়, আদৌ লোকজন আসে কিনা এই কম দামের মাংস নেওয়ার জন্য, সেই চিত্র দেখানোর জন্য একটু এখানে ছিলাম। ইনশাআল্লাহ ঢাকা শহর ঘুরে ঘুরে বিভিন্ন জায়গার চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। শেষ করলাম, আল্লাহ হাফেজ।